আমার দয়াল নবী সাহাবায়ে কেরামকে নিয়ে হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে প্রবেশ করলেন। উনি আমার নবীকে খাবার পরিবেশন করলেন। হযরতে মাওলা আলীর চেহারাটা মলিন হয়ে গেল। উনি খাবার গ্রহণের পর আম্মা ফাতেমার কাছে চলে গেলেন। ডাক দিয়া কয়, ফাতেমা ফাতেমা ফাতেমা, আমি আজকে আমি ওসমানকে দেখে আশ্চর্য হয়ে গেছি। সে তো ধনী লোক, সে আমার দয়াল নবী মায়ার নবীকে দাওয়াত দিয়েছে। জানোনি, প্রত্যেকটা কদমের বিনিময়ে আমি দেখলাম এক একটা গোলাম আজাদ করে দিয়েছে। আমি একবারও দয়াল নবী মায়ার নবীকে দাওয়াত করতে পারি নাই, থাকতো আমি গোলাম আজাদ করব। আম্মা ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী রে, ও মাওলা আলী শুনেন, আপনি কেন টেনশন করেন? আপনি আল্লাহর উপর ভরসা করে, আমি আপনাকে বললাম, আপনি আল্লাহর উপর ভরসা করে এক্ষুনি দয়াল নবী মায়ার নবীকে দাওয়াত দেন, সাহাবায়ে কেরামকে দাওয়াত দেন, দেখবেন আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। তার হাত ধরে কোন ঠিক না বেঠে? মাওলা আলী চোখের পানি ছেড়ে দিলেন। উনি আর দেরি করলেন না, উনি আমার নবীর কাছে গেলেন। ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আপনি এক্ষুনি আমার ঘরের মধ্যে দাওয়াত গ্রহণ করবেন। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। কেন জানেননি? মাওলা আলীর ঘরের মধ্যে কোনো খাবারের কিছুই নাই। আমার নবী তো সব কিছু জানে। এই যে আপনারা নগরপাড়া জমিন আজকে গভীর রাতে বসে আছেন, আমার নবী সব কিছু নোট করতেছে বাজান। কোন পাগলগুলো না ঘুমাইয়া আহলে বায়াতের মোহাব্বতে আজকে জান্নাতের বাগানে বসে আছেন, আমার নবী সব কিছু ভিডিওর মধ্যে দেখছেন। এখন দেখেন, এই কথা বলার পরে আমার নবী আর কিছু বললেন না। আমার নবী ডাক দিয়া কয়, আলী রে, ও আলী, টেনশন করো না, আমি এক্ষুনি সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা হয়ে যাব। আমার দয়াল নবী সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা হয়ে গেলেন। ঘরের মধ্যে এখনো কিচ্ছু পাকানো হয় নাই বাজান, ঘরের মধ্যে গমও নাই, আটাও নাই। আমার নবীরে কি খাওয়াইবো আম্মা ফাতেমা জানে না। আমার দয়াল নবী সাহাবায়ে কেরামকে নিয়ে মা ফাতেমার ঘরের মধ্যে চলে গেলেন। আম্মা ফাতেমা আমার নবীকে সালাম দিলেন, এরপর ঘরের এক কোণায় সেজদায় পড়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন। আগুনের মধ্যে পাতিলা বসায়া দিলেন, পাতিলার মধ্যে কিছু নাই। উনি সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ডাক দিয়া কয়, আল্লাহ গো, ওগো আল্লাহ, আজকে তো আমি দয়াল নবী তোমার বন্ধুরে দাওয়াত দিছি, আল্লাহ তোমার উপর ভরসা করে। আল্লাহ, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আল্লাহ আমার ঘরের মধ্যে কোনো গম নাই, আমি কেমনে আজকে তোমার বন্ধুরে আপ্যায়ন করব? আল্লাহ গো, তোমার বন্ধু যদি কষ্ট পায় তুমিও তো কষ্ট পাইবা। আল্লাহ গো, আমি তো তোমার প্রেমিক, আমার ঘরের মধ্যে তো কিছুই নাই। আমার আল্লাহ তাআলা রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে আসলো, আল্লাহ তাআলার রহমতের মধ্যে জোশ এসে গেল। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, জিবরাইল রে, আমার ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, আমি তো আহলে বায়াতের কষ্ট সহ্য করতে পারছি না। ও জিবরাইল, তুমি এক্ষুনি জান্নাতের মধ্যে চলে যাও, জান্নাতের মধ্যে যাইয়া জান্নাতি খাবার নিয়া আমার বন্ধুকে পরিবেশন করো। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আচ্ছা, কইতারবেন যে মক্কার আগের নাম কি ছিল? এই যে মক্কা হইছে কেন হইছে আপনারা জানেন? জানেন বাজান রে, আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, আমি আমার হাবিবরে এত মোহাব্বত করি, আমি আমার হাবিবের মিম নামের মোহাব্বতে বাক্কাকে মক্কা বানায়া দিলাম। এজন্য বলে পৃথিবীর প্রথমে গড়ে কোরআনে তে বাক্কা, বন্ধুর নামের মিমে দ্বারা করেছেন মক্কা। আর জোরে কইতে বল সুবহানাল্লাহ। আপনারা মন আমার বেজারু জায়গা নাকি? সবাইকে শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। আরে আপনারা তো ধন্য, আপনারা তো 12 আউলিয়ার দেশের লোক, কথা কোন ঠিক কিনা?
যেই দিকে তাকায় শুধু আউলিয়া কেরাম আউলিয়া কেরাম। এই জন্য সবাই একটু মহব্বতে হাত তুলে বলেন আল্লাহ হো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লক্ষকোটি হাজিদের প্রেম মেলা লাব্বাইকি লাব্বাইকি বলে লা শারিকা লা। সব হাত তুলে আল্লাহ হো আল্লাহ 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 লা ইলাহা। জাতুল মাজালিসি আল্লামা আব্দুর রহমান সফরে নোট করে এর বাজান রে আমি আপনি নবীকে কতটুকু মহব্বত করি, আমি আপনি কতটুকু আহলে বায়াতকে মহব্বত করি, উনি কতটুকু মহব্বত করেছে। বাজান রে যত আউলিয়া কেরাম দেখছেন, মির্জাখিল দরবার শরীফ বলেন, মাঝবান্ডার দরবার শরীফ বলেন, সেকেন্ড শ্রীকুটির বাগান বলেন, যত আউলিয়া কেরাম বলেন, সবাই আহলে বায়াতের প্রেমে ফানা হয়ে গেছে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে। এখন দেখেন আমি আপনি কতটুকু মহব্বত করেছি। হযরত রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি আহলে বায়াতকে কতটুকু মহব্বত করেছে। সবাই একটু মহব্বত নিয়ে বসে যান। হযরত রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি উনি এমন একজন আবেদ ছিলেন যার জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা হয় নাই, যিনি বাজান আব্বা আম্মার খেদমত করেছেন, কিন্তু দুঃখের বিষয় দুনিয়ার মধ্যে ছোট অবস্থায় উনি আব্বা আম্মাকে হারায়া ফেলেছেন। রবি বিন সুলাইমান তাহাজ্জুদ নামাজ পড়তেন, জোরে কোন মারহাবা। তাহাজ্জুদ নামাজ পড়তেন, উনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন। উনি আল্লাহর দরবারে কান্নাকাটি করে বলতেন, আল্লাহ গো ওগো আল্লাহ, আল্লাহ গো আমি তোমার প্রেমিক, আল্লাহ আমি তোমাকে দেখি নাই, আমি তোমার প্রতি অগাধ বিশ্বাস রেখে তোমার ইবাদত করেছি। আল্লাহ গো তোমার বন্ধুকে দেখি নাই গো আল্লাহ, যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ওগো আল্লাহ ওই নবীকে একবার স্বপ্নে দেখি নাই গো আল্লাহ। বাজান রে রবি বিন সুলাইমান তাহাজ্জুদ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর কান্নাকাটি করেছেন। উনি মক্কাতুল মুকাররমা যাবে, মদিনা শরীফ যাবে। দেখেন 1 বছর পরে ওনার কাছে 100 দিরহাম জমলো। 100 দিরহাম নিয়ে উনি কি করলেন, তার গ্রামের লোকদের কাছে বললেন, ও গ্রামের লোক আপনারা কে আছেন মক্কা মদিনা যাইবেন? আমি তো আল্লাহর পাগল, আমি তো নবীর পাগল, আমি নবীরে দেখি নাই, আমি নবীর রওজা দেখতে চাই। এই জন্য তো বলে আমার বুঝে মনারে বুঝে মানে না, ও বুঝে মনারে বুঝে মানে না, যেতে চাই ওই মদিনা, মনে রাশা পুরা রাব্বানা। সবাই একটু হাত তুলে, যারা মদিনা যাইতেছেন সবাই একটু হাত তোলা কোন, ওরে মনে রাশা পুরা রাব্বানা, বলো না মনে রাশা রাব্বানা। বাজান লই পাগলা তাহাজ্জুদ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতো, ডাক দিয়া কইতো, আল্লাহ গো ওগো আল্লাহ আমি গরিব মানুষ, নিয়ত করেছি হজে যাব আল্লাহ, আল্লাহ গো আমি নিয়ত করেছি মদিনা শরীফ যাব। ওই পাগলা 100 দিরহাম নিয়ত একটা কাফেলা নিয়ে রওনা হয়ে গেল। যেতে যেতে মরুভূমির প্রান্তরে
যেই মরুভূমির প্রান্তরে কোনো গাছপালা দেখা যায় না, যেই মরুভূমির প্রান্তরে কোনো ঘরবাড়ি দেখা যায় না, ওই মরুভূমির প্রান্তরে পাগলা যাওয়ার পরে নবী বিন সুলাইমান দেখলেন একটা মা, একটা নেকাব পরা মা, পর্দানিশীল মা, ওই মা বসে বসে মরা পশুর মাংস ব্যাগের মধ্যে পোড়াচ্ছে। উনি খেয়াল করলেন ওই মা হারাম মাংস ব্যাগের মধ্যে ঢোকাচ্ছে। এবার উনি ডাক দেয়া কয়, কাফেলার লোক আপনারা এখানে থামেন, আমি দেখি আসি এই মহিলা কেন মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিচ্ছে। নবী বিন সুলাইমান ওই মহিলার কাছে গেলেন, ওই মহিলার সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। যেতে 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 ওই মহিলার ঘরের সামনে চলে গেলেন। ঘরের সামনে যাওয়ার পরে উনি আশ্চর্য হয়ে গেলেন, দেখতেছে খেজুর গাছের ছাউনি দ্বারা ঘর, খুব গরিব মানুষ। ওই মহিলা ঘরের মধ্যে ঢোকার পরে কান্নার আওয়াজ আসে। দুইটা সন্তান মা বলে চিৎকার করে। মা ডাক দিয়া কয়, সন্তান রে, ও সন্তান, তোমরা আর কান্না করিও না, আমি মা তোমাদের জন্য খাবার এনেছি। অথচ খাবার গুলো বাজান মরা পশুর মাংস। নবী বিন সুলাইমান ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, আমি আপনাকে দেখেছি, আপনি মরা পশুর মাংস আপনার সন্তানের জন্য নিয়ে আসেন। আমার মনে হয় আপনি কোনো মুসলমান না, আপনি লেবাসদারি মুসলমান। ও মা, আপনি কি জানেন না ইসলামের মধ্যে মরা পশুর মাংস খাওয়া হারাম? ও মা, আপনি কি জানেন না মরা পশু ইসলামের মধ্যে খাওয়া যায় না, মুসলমান হলে মরা পশুর মাংস খাওয়া যায় না। আমি দেখলাম আপনি মরা পশুর মাংস আপনার সন্তানের জন্য আনছেন, আপনি কেমন মুসলমান? ওই মা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর, আপনি বললেন আমি নাকি মুসলমান না। হুজুর গো, আপনি বললেন আমি মরা পশু সম্পর্কে জানি না। জানেননি, আজকে 3 দিন ধরে আমার ঘরে কোনো খাবার নাই, আমার সন্তানগুলো আহাজারি করে কান্না করে, আমি মা কেমনে সহ্য করতাম? হুজুর গো, আপনি জানেননি আমি কে? আমি বললাম দয়াল নবীর আওলাদের আওলাদ, আমি আহলে বায়াতের সদস্য, আওলাদে রাসূল। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, 2 হাত ধরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি গোলাম আওলাদে রাসূল। হযরত নবী বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন। উনি চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি যে আওলাদে রাসূল, আমি আপনাকে চিনতে পারি নাই। ও মা, আমি জানি আপনি কেন মরা পশুর মাংস এনেছেন। মা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, হুজুর, হুজুর গো, আজকে 3 দিন ধরে আমার ঘরে খাবার নাই, আমি কোনো মানুষের কাছে হাত পাততে পারি না। হুজুর, আপনি জানেন সৈয়দ বংশের জন্য কোনো মানুষের কাছে হাত পাতা যায় না, এই জন্য আমি নিরুপায় হয়ে মরুভূমির প্রান্তর থেকে আমার সন্তানদের জন্য খাবার আনছি। নবী বিন সুলাইমান চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, মা গো মা, মা গো মা, জানেননি আমি নিয়ত করেছিলাম আমি একজন গরিব মানুষ, তবে আমি আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক। ও গো মা, আজকে আমি 1 বছর ধরে কষ্ট করে 100 দিরহাম জমাইছি, আমি মক্কাতুল মুকাররমা যাব, আমি মদিনা শরীফ যাব। মা গো মা, আমি এখন আমার নিয়ত পরিবর্তন করলাম, আমি আমার টাকাগুলো আমি আপনার জন্য সদকা করে দিলাম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান দেখেন, আহলে বায়াতকে ভালোবাসা হজের টাকা দিয়ে দিছে। মা আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, আল্লাহ গো, ও গো আল্লাহ, তোমার এই বান্দাকে তুমি তোমার দরবারে কবুল করে নাও। এখন আপনারা বলেন, আহলে বায়াতের দোয়া কি কবুল হয় কি হয় না? ডান হাত তুলে কোন হয় কি হয় না?
আওলাদে রাসূলদের দোয়া কবুল হয় কি হয় না? দেখেন নবীর আওলাদে রাসূল যখন হাত তুলে দিয়েছে, নবী বিন সুলাইমান চোখের পানি ছেড়ে দিলেন। দুঃখের বিষয় হলো আজকে আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা ইমাম হুসাইনের কথা বলতে চায় না। ইমাম হুসাইনের কথা বললে তাদের গায়ে আগুন ধরে যায়। আবার এক শ্রেণীর লোক আছে যারা বলতেছে ইয়াজিদের সাথে ইমাম হুসাইনের শহীদের ব্যাপারে কোনো তার সম্পর্ক ছিল না। তারা বলতেছে ইয়াজিদ রহমতুল্লাহি আলাইহি ইয়াজিদ নাকি ভালো ছিল। আর জোরে কইতে বো নাউজুবিল্লাহ। ওরে যাদের নামে মসজিদ বানাই, যাদের নাম পড়ে মাদ্রাসায়, কথা কয় না। ওরে ইমাম পড়ে জুমার খুতবা, ইমামে পড়ে জুমার খুতবায়, মুনাফিকরা দেখে না কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা, নবীজি যা। ওরে ইয়াজিদের প্রশংসা করলে, ইয়াজিদের প্রশংসা করলে ইমানে থাকতে পারে না। তোমার কথা কোন ঠিক কি না? আপনারা কি হোসাইনি না ইয়াজিদি? দেখি কারা কারা হোসাইনি একটু হাত তুলে দেখান। নারে তাকবীর। আসলে কি লাভ? নবী বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি উনি কি করলেন? ওনার হজের টাকা দিয়ে দিলেন আমার নবীর আওলাদকে। উনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাক দিয়া কয় আল্লাহ গো, আমি তোমার বন্ধুর আওলাদকে দিয়ে দিয়েছি। কেন? আমার নবী বলেছেন মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আমার নবী ডাক দেয়া কয় উম্মত রে, যেই ব্যক্তি আমি নবীকে মহব্বত করতে চায় সেই যেন ইমাম হাসান হুসাইনকে ভালোবাসে, আর যারা আমার সাথে সত্যতা পোষণ করতে চায় তারা যেন ইমাম হাসান হুসাইনের সাথে সত্যতা পোষণ করে। নবী বিন সুলাইমান ডাক দেয়া কয় আল্লাহ গো, আমার মনে হয় তোমার ঘরের মধ্যে যাওয়া হবে না। আল্লাহ গো, আমার মনে হয় মদিনা শরীফ যাওয়া হবে না। উনি তার কাফেলার কাছে আসলেন। কাফেলার লোক ডাক দেয়া কয় হুজুর, হুজুর গো, হুজুর গো, আপনি চলেন, আর কত দেরি করবেন? নবী বিন সুলাইমান ডাক দেয়া কয় ভাইজান, আমি এই বছর হজের মধ্যে যাইতাম না, আমি আরো 2-4 বছর পরে যাব। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আমি আরো 2-4 বছর পরে যাব। তার কাফেলার লোক রাগান্বিত হয়ে গেল, ডাক দিয়া কয় হুজুর, আপনি তো খুব ভালো মানুষ, হুজুর আমরা আপনাকে ভালো মনে করে আপনার সাথে হজ্জে বাইতুল্লাহ করার জন্য নিয়ত করেছি। এই কথা বলার পরে নবী বিন সুলাইমান ডাক দিয়া কয় আমি আরো 2-4 বছর পরে হজ করব, আপনারা চলে যান। এবারও দেখেন কাফেলার লোকরা যেতে 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 মক্কাতুল মুকাররমায় বাবে জিব্রিল নামক গেট দিয়ে যখন ঢুকবে, হঠাৎ করে দেখতেছে ওই পাগলা তাদের আগে গিয়া কাবা শরীফ তাওয়াফ করে। আর জোরে কইতে হবে সুবহানাল্লাহ। তারা আশ্চর্য হয়ে গেছে, কেমনে সম্ভব? যেই পাগলা বলেছে এই বছর হজ করবে না, যে পাগলা বলেছে 2-4 বছর পরে হজ করবে, ওই পাগলা কেমনে আমাদের আগে কাবা শরীফ তাওয়াফ করে? বাজান খোদা কি কসম, আমি যখন কাবা শরীফের সামনে গেলাম, সব সময় ফেসবুকের মধ্যে দেখি, সব সময় বাজান মানুষের মোবাইলে দেখি। আমি যখন সরাসরি কাবা শরীফের কাছে গেলাম, আমি যখন কাবা শরীফের গিলাফের দিকে তাকাইলাম, অটোমেটিকলি আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। কোন কাবা শরীফ যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। বাজান রে, পৃথিবীর মধ্যে 3টা মসজিদ দামি। বলেন কয়টা? আরো জোরে কয়টা? পৃথিবীর মধ্যে 3টা মসজিদ দামি। নগরপাড়াও তো মসজিদ আছে, চন্দনাইশের জমিনেও তো মসজিদ আছে, গাছবাড়িয়ার জমিনেও তো মসজিদ আছে, বাজানের সাতকানিয়ার জমিনেও তো মসজিদ আছে, চকরিয়ার জমিনেও তো মসজিদ আছে, শান্তিরহাটের জমিনেও তো মসজিদ আছে, দক্ষিণ এশিয়ার জমিনেও তো মসজিদ আছে, মসজিদটাকেও তো মসজিদ আছে, সারা শহর জুড়ে বাজান মসজিদ আছে। হুজুর আপনি কি বললেন? আমরা তো জানি আল মসজিদ ও বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। এখন আপনি বললেন 3টা মসজিদ ব্যতিক্রম, আমরা বুঝলাম
সামনে আপনি একটু বোঝায়া দেন। বাজান নেই মসজিদে হারাম, কাবা শরীফ, বাইতুল্লাহ, বাজান রে আপনারা জানেন সেই বাইতুল্লাহ ধন্য হয়েছে আমার নবীর কারণে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আচ্ছা কইতে পারবেন যে মক্কার আগের নাম কি ছিল? এই যে মক্কা হয়েছে কেন হয়েছে আপনারা জানেন? জানেন বাজান রে? আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমি আমার হাবিবরে এত মোহাব্বত করি, আমি আমার হাবিবের মিম নামের মোহাব্বতে বাক্কাকে মক্কা বানায়া দিলাম। এই জন্য বলে পৃথিবীর প্রথমে গড়ে কোরআনে তে বাক্কা বন্ধুর নামের মিমে দ্বারা করেছেন মক্কা। আর জোরে কইতে বল সুবহানাল্লাহ। আপনারা মন আমার বেজারু জায়গা নাকি? সবাইকে শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। আরে আপনারা তো ধন্য, আপনারা তো 12 আউলিয়ার দেশের লোক। কথা কোন ঠিক কিনা? যেই দিকে তাকায় শুধু আউলিয়া কেরাম, আউলিয়া কেরাম। এই জন্য সবাই একটু মোহাব্বতে হাত তুলে বলেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় কোটি হাজিদের প্রেম মেলা লাব্বাইকি লাব্বাইকি বলে লা শারিকা লা। সব হাত তুলে আল্লাহ 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 লা ইলাহা। আপনারা আর একটু মাঠটা যদি একটু বড় হইতো, আমার অনেক ভাই দাঁড়াই আছে, আর সুন্দর হইতো। কথা কোন ঠিক কিনা? ইনশাল্লাহ সামনের বছর কি মাঠ ফামুনি বড় মাঠ ফামুনি? আমরা কি মাঠের ফক কিনিও? সবাই একটু হাত তুলে কোন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মিলাদুন নবীর কালেতে হাবিবকে পাঠাইলা, সব নবীদের নবী মোদের কামলিওয়ালা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এখন দেখেন নবী বিন সুলাইমান রহমতুল্লাহি আলাইহি তারা যখন মক্কা শরীফে ঢুকলো, বাজানরে বলতেছিলাম পৃথিবীর মধ্যে 3টা মসজিদ দামি। বলবেন হুজুর কোন কোন মসজিদ? আমরা জানতে চাই। মসজিদে হারামে এই যে চন্দনাইশের মানুষ 7 লক্ষ টাকা খরচ করে কাবা শরীফে যায় বাজান তাওয়াফ করার জন্য, হজ করার জন্য। মক্কাতুল মুকাররমা যায় হজ করার জন্য। বাজান রে উমরা হজে যায় 1.5 লক্ষ টাকা খরচ করে। কেন শুনে নেন? জানেননি মসজিদে হারামে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ পড়ে, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাতের সওয়াব দিয়ে দিবেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দ্বিতীয় মসজিদ হলো মসজিদে নববী, আমার দয়াল নবীর মসজিদ, যেখানে 1 রাকাত নামাজ পড়লে বাজান 50,000 রাকাতের সওয়াব। জোরে কোন মারহাবা। তৃতীয় মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস, যেখানে আজকে আমাদের মুসলমান ভাইয়েরা নির্যাতিত। ইহুদি নাসারা খ্রিস্টানরা চায় না মুসলমানরা পৃথিবীর জমিনে বেঁচে থাকুক। মনে রাখবেন ইহুদি নাসারা খ্রিস্টান চায় মুসলমানরা ধ্বংস হয়ে যাক। মনে রাখবেন যতদিন পর্যন্ত আহলে বায়াতের প্রেমিকরা আছে, যতদিন পর্যন্ত নবী প্রেমিকরা আছে, আউলিয়া কেরামের প্রেমিকরা আছে, ইহুদি নাসারা খ্রিস্টানরা মুসলমানদেরকে ধ্বংস করতে পারবে না। ডান হাত করে কোন ঠিক না বেঠে? বাজান রে আজকে আমাদের সমাজের মধ্যে এমন হয়ে গেছে, আজকের যুবকরা
ইয়াহুদি নাসারা খ্রিস্টানদের জন্য পাগল হয়ে গেছে। কথা কোন ঠিকই না? রাতে ঘুমায় না, বাজে কয়টা? কয় 3টা। কথা কয় না, কথা কয় না। যারে জীবনে দেখেন নাই ফজরের নামাজে, তারে দেখা যায় রাত 3টার সময় বৈশা টিভির সামনে বৈশা রয়েছে, চোখ ডেবড়ায় আসায় রয়েছে। ওমা কথা কোন ঠিকই না? যুবক ভাই, ওই খেলা আজকে এমন হয়ে গেছে, ফেসবুকে দেখলাম একদল আর এক দলের ঘর ভাঙে। কেন? তারে সেতাইলো কেন? গোল খাইলো, সেতাইলো এই জন্য একজন আরেকজনকে মারছে, ঝগড়া করছে। তো যেই খেলা মারামারি আনে, যেই খেলার মধ্যে হারাম আছে, ওই খেলা আপনাকে জান্নাত দিতে পারে না, ওই খেলা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তার হাত ধরে কোন ঠিক না বেঠে? আমি যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই, আজকে থেকে ইমাম হুসাইনের প্রেমে পড়ে যান, আজকে থেকে নবীর প্রেমে পড়ে যান। নবী বিন সুলাইমান আহলে বায়াতকে মহব্বত করে জীবনের সম্বল আহলে বায়াতকে দিয়ে দিয়েছে, আওলাদে রাসূলদেরকে দিয়ে দিয়েছে। এবার তার গ্রামের লোক ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমরা যখন কাবা শরীফে ঢুকলাম তখন দেখলাম ওই পাগলা কাবা শরীফ তাওয়াফ করে। আমরা যখন সাফা মারওয়া সাই করতে গেলাম, নবী বিন সুলাইমানও সাফা মারওয়া সাই করতেছিল। আমরা যখন মিনায় গেলাম, ওই পাগলা মিনায়। আমরা যখন মুজদালিফার ময়দানে গেলাম, নবী বিন সুলাইমান মুজদালিফার ময়দানে। আমরা যখন আরাফার ময়দানে গেলাম, নবী বিন সুলাইমান আরাফার ময়দানে। আমরা যখন মদিনা শরীফ গেলাম, দেখতেছি ওই পাগলা দাঁড়ায়া দাঁড়ায় আমার নবীরে সালাম দেয়। ওই পাগলা দয়াল নবীর রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া জিয়ারত করে। এবার বিদায় তাওয়াফ শেষে তারা যখন বাড়ি ফিরবে, নবী বিন সুলাইমান একটা ব্যাগ নিয়ে তাদের কাছে আসলো, ডাক দিয়া কয়, ভাইজান, ও ভাইজান, আপনারা কষ্ট করে আমার ব্যাগটা নিয়ে আসেন, ব্যাগটা রাখেন, আমি একটু পানি পান করে আসি, আমি একটু আবে জমজম পানি পান করে আসি। এই কথা বলার পরে নবী বিন সুলাইমান যখন আবে জমজম পানি পান করতে গেল, এই যে গেল আর আসলো না, তার গ্রামের লোক রাগান্বিত হয়ে ওই ব্যাগটা নিয়ে গ্রামের মধ্যে চলে গেছে। নবী বিন সুলাইমানের দরজার সামনে করাঘাত করে, ডাক দিয়া হুজুর গো, একটু দরজাটা খুলেন। নবী বিন সুলাইমান যখন দরজাটা খুললেন, এবার তার গ্রামের লোক ডাক দিয়া কয়, হুজুর, আপনি কেমন মিথ্যাবাদী, আপনি কেমন মিথ্যুক, আপনি বলছেন আপনি 2-4 বছর পরে হজ করবেন। আমি যখন কাবা শরীফে গেলাম, আমি দেখলাম আপনি আমাদের আগে গিয়া কাবা শরীফ তাওয়াফ করছেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আরেকজন ডাক দিয়া কয়, হুজুর, আমিও সাক্ষী আছি। কি কোন? আমি তো হজে যাই নাই, আমি তো ঘরের মধ্যে ছিলাম। মারহাবা কোন? নবী বিন সুলাইমান ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আপনারা কি বলছেন আমি কি হজ করতে গিয়েছি? আমি বলেছি আমি আরো 2-4 বছর পরে হজ করব। হুজুর, আপনি কেন মিথ্যা কথা বলেন? আমিও তো আপনাকে মিনার জমিনে দেখেছি। আরেকজন ডাক দিয়া কয়, হুজুর গো, আমি তো আপনাকে আরাফার ময়দানে দেখেছি। আরেকজন সাক্ষী দেয়, ও হুজুর, আপনি মিথ্যা বলবেন না, আমি তো আপনাকে দয়াল নবীর রওজার সামনে দেখেছি। হুজুর, আরো প্রমাণ লাগবে? এই নেন, আপনি আমাদের কাছে ব্যাগটা দিয়ে গেছেন, আপনি বলেছেন কিছুক্ষণ পরে আসবেন। নবী বিন সুলাইমান, আপনারা কি আমার সাথে ঠাট্টা করেন, মস্কারি করেন? আমি না বলেছি আমি হজ করি নাই, আপনারা কেন আমার সাথে মিথ্যা তহমত দিচ্ছেন? এই কথা বলার পরে তার গ্রামের লোক চলে গেল। নবী বিন সুলাইমান সাথে সাথে নামাজে দাঁড়ায়া গেলেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। উনি যখন নামাজে দাঁড়ায়া গেলেন, নামাজ পড়ার পরে উনি ওনার হাতের মধ্যে গুনে গুনে দুরূদ শরীফ পড়তে লাগলেন। পড়তে নবী বিন সুলাইমানের চোখের মধ্যে ঘুম চলে আসলো। উনি যখন ঘুমাচ্ছেন, আমার নবী ডাক দেয়া কয়, পাগলা রে, আর কাঁদিস না, আমি নবী তোর ঘরের মধ্যে হাজির হয়ে গেছি।
ও রবি বিন সুলাইমান, সুলাইমান আর কাঁদিস না, আমি নবী তোর ঘরের মধ্যে হাজির হয়ে গেছি। রবি বিন সুলাইমান শব্দের মধ্যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কত কান্নাকাটি করেছে আপনাকে দেখার জন্য। নবী গো আমি 1 বছর ধরে কষ্ট করে টাকা জমাইলাম আপনার রোজা যাওয়ার জন্য, আমি তো আপনাকে দেখি নাই। নবী গো আমি আজকে আপনাকে দেখে ধন্য হয়ে গেছি। আমি হাদিস মুবারকার মধ্যে পেয়েছি, লা তামাসসুন নারু মান রাআনি, নবী কয় যেই ব্যক্তি আমি নবীকে দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। টান হাত ধরে কোন ঠিক না বেঠে? আমরা সেই নবীকে দেখতে চাই কি চাই না? তাহলে আমার সাথে একটু হাত তুলে বলেন, যারা নবীকে দেখতে চান, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, যেথায় কাঁদেন নবী দুজাহান, আশা পোড়াও আল্লাহ মেঘের বান। মারহাবা কোন যারা নবীরে দেখতেছেন একটু মাজান, না পারলে জ্ঞান জ্ঞানাইবেন, বুবা গুনগুন করলে আল্লাহ শোনেনি, না পারলে জ্ঞান জ্ঞানাইবেন। আমি জানি চট্টগ্রামের মানুষের সাথে গজল যদি এখন নতুন লেখা হয়, চট্টগ্রামের মানুষের কাছে যদি বলা হয়, অটোমেটিকলি তাদের মুখ দিয়ে বের হয়ে যায়। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? সবাই একটু হাত তুলে কোন, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, যেথায় কাঁদেন নবী দুজাহান, আশা পোড়াও আল্লাহ মেঘের বান। সবাই এতটুকু বলেন, আশা পোড়াও আল্লাহ বান, সবাই আশা পোড়া নবীর প্রেমে হাবেশি বেলাল, কেঁদে কেঁদে হয় সে পাগল, আজান দিবে কাবার ছাদে, পড়ে গেল প্রেমের ফাঁদে। মারহাবা কোন, মারহাবা কোন। আজান দিবে কাবার ছাদে, পড়ে গেল প্রেমের ফাঁদে, কোন দিক ফিরে দিব গো আজান, আশা পোড়াও আল্লাহ মেঘের বান। বলেন আশা পোড়া। হযরতে বেলাল এত প্রেম, এত প্রেম, উনি কাবা শরীফে উঠছে, কোন দিকে আজান দেবে দিক খুঁজে পায় না। তখন আমার নবী কয়, নবী বলেন হাবেশি বেলাল, হইলা তুমি কেমনে পাগল, কাবারও কাবা ছিল না, নবীজির দিকে ফিরো না। আরে জোরে কইতে বল সুবহানাল্লাহ। ও কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না, হবে তোমার প্রেমের আজান, আশা পোড়াও আল্লাহ মে। সবাই একটু হাত তোলে, আশা পোড়া মেঘের বান। বলেন আশা পোড়া। দেখেন গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, নবী ডাক দিয়া কয়, রবি বিন সুলাইমান তোমার কি হয়েছে, তুমি কেন কান্নাকাটি করো? ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি জানেননি আমার গ্রামের লোক কয় আমি নাকি হজ করছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমি ঘরের মধ্যে ছিলাম, এটা কেমনে সম্ভব? আমি নাকি তাওয়াফ করেছি, আমি নাকি সাফা মারওয়া সাই করেছি, আমি নাকি মিনার জমিনে গিয়েছি, আমি নাকি মুজদালিফার ময়দানে গিয়েছি, আমি নাকি আরাফার ময়দানে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি নাকি আপনার রওজা মোবারক জিয়ারত করেছি। আমার নবী ডাক দেয়া কয়, পাগলা রে, তুমি যেই দিন তোমার হজের টাকা আমার আহলে বায়াতের সদস্যদেরকে, আওলাদে রাসূলদেরকে দান কইরা দিছো, আল্লাহ ফেরেশতা দিয়া তোমার হজটাকে কবুল করে নিয়েছে। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে দেখেন বাজান, আজকে মহব্বত করে নগর পাড়ার মানুষ, নগর পাড়ার যুবকেরা, নগর পাড়ার মুরব্বীরা সোহাদায়ে কারবালার মাহফিল সাজাইছে, টাকা দিয়া পয়সা দিয়া সাজাইছে।
রবি বিন সুলাইমান তার টাকাগুলো আওলাদের রাসূলদেরকে দিয়া দিছে। তিনি যদি নবীর দিদার পেতে পারেন তাহলে আমরা কি নবীর শাফাত পেতে পারে কি পারে না? ডান হাত তুলে কোন পেতে চাই কি চাই না? তাহলে আজকে থেকে যারা মাহফিল করবে তাদেরকে কইেন না এই টাকা খরচ করে কোনো লাভ নাই। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। চট্টগ্রামের মানুষ বোঝে মিলাদুন নবীর প্রোগ্রাম করলে কি লাভ, আহলে বায়াতের মহাব্বতে মাহফিল সাজাইলে কি লাভ। আমি আপনি কতটুকু আহলে বায়াতকে মহব্বত করি, স্বয়ং আল্লাহ তাআলাও আহলে বায়াতকে মহব্বত করে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমি কিতাবের মধ্যে পেলাম, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আপনারা জানেন আমার দয়াল নবীজির 4 কন্যা, 4 কন্যার মধ্যে সবচাইতে কনিষ্ঠা সন্তান হলো হযরতে আম্মা ফাতেমা। আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজান জীবনে অনেক কষ্ট পেয়েছেন, অনেক কষ্ট করেছেন। আজকে একটু আহলে বায়াতের অন্যতম সদস্য আম্মা ফাতেমার কথা বলে যায়। আজকে আমাদের মা বোনরা স্বামীর কষ্ট সহ্য করতে পারে না, স্বামীর কষ্ট ভাগাভাগি করতে চায় না। স্বামী যদি কষ্ট করে চলে তখন ওই মহিলাগুলো উদাহরণ দিয়ে দেয়, এক্সাম্পল দিয়ে দেয় যে নগর পাড়ার অমুক মানুষ 10 তলা বিল্ডিং করছে, নগর পাড়ার অমুক মানুষ তার বউকে আইফোন দিয়েছে, তুমি আমাকে কি দিয়েছো? এরকম কিছু কুলাঙ্গার মহিলা আছে না নাই? ডান হাত তুলে করে আছে না নাই? আম্মা ফাতেমার আদর্শ এটা নয়। আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজান 15 বছর বয়স ওনাকে আমার দয়াল নবী বিবাহ দেন মাওলা আলীর সাথে। মাওলা আলীর ঘরে যখন গেলেন, ওনার ঘরে আটা পিষার একটা চাক্কি ছিল। ওই চাক্কি দিয়ে আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আটা গম তিনি পিষতেন। পিষতে পিষতে ওনার হাতের মধ্যে দাগ লেগে গিয়েছিল। মাওলা আলী ডাক দিয়া কয়, ফাতেমা রে, আমি নগর পাড়ার মা বোনদেরকে বলবে একটু খেয়াল করেন, এই যে আজকে সোহাদায়ে কারবালার মাহফিল করেছেন, আহলে বায়াতের স্মরণে মাহফিল করেছেন, দেখেন আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত কষ্ট সহিষ্ণু ছিলেন। আম্মা ফাতেমা ওনার হাতের মধ্যে দাগ লেগে গিয়েছে। মাওলা আলী ডাক দেয়া কয়, ফাতেমা তুমি একটু যাও দয়াল নবীর কাছে বলো, আমি শুনেছি দয়াল নবী নাকি যুদ্ধ থেকে গনিমতের মাল হিসাবে অনেক মানুষকে পেয়েছে, যুদ্ধবন্দীদেরকে নিয়ে এসেছে। যাও যাও তুমি একটা মানুষ তোমার ঘরের মধ্যে নিয়ে আসো। আম্মা ফাতেমা দেরি করলেন না, উনি ঘরের মধ্যে চলে গেলেন, আমার নবীজির হুজরা মুবারকের মধ্যে চলে গেলেন। আম্মা জান আয়েশা সেখানে উপস্থিত ছিলেন। আমার নবী নাই, আমার নবী হুজরা মুবারকের মধ্যে ছিলেন না। উনি ওনার কষ্টটুকু আম্মা জান আয়েশাকে বললেন। আম্মা জান আয়েশা কয়, ফাতেমা রে টেনশন করো না, আমি নবীকে জানায়া দিব। জোরে কোন মারহাবা। আমি নবীকে জানায়া দিব। আমার নবী যখন হুজরা মুবারকে ঢুকলেন, আম্মা জান আয়েশা ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম ফাতেমার হাতের মধ্যে দাগ লেগে গেছে, আটা পিষতে পিষতে তার হাতের মধ্যে দাগ লেগে গেছে। আজকে আমাদের মা বোনরা কোনো কাজ করতে গেলে উদাহরণ দেয়, আজকে ঘরের মধ্যে অনেক কামের মহিলা নিয়ে এসেছে, কিন্তু তুমি আমার জন্য কষ্টের জন্য কোনো কিছু করো না। আম্মা ফাতেমার জন্য আম্মা জান আয়েশা বলল, একটা বাদী, একটা গোলাম আম্মা ফাতেমাকে দিয়ে দেন। আমার নবী কয়, ঠিক আছে, আমি মা ফাতেমার সাথে কথা বলবো। আমার নবী আর দেরি করলেন না। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী আম্মা ফাতেমার ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে ডাক দেয়া কয়, ফাতেমা রে, ও ফাতেমা, আমি শুনেছি তুমি নাকি অনেক কষ্ট করো। আম্মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আটা পিষতে অনেক কষ্ট হয়। নবী গো, আমি শুনেছি আপনি নাকি যুদ্ধের মধ্যে গনিমতের মাল হিসাবে অনেক যুদ্ধবন্দীদেরকে পেয়েছেন। নবী গো, আপনি একটা গোলাম আমাকে দেন, তাহলে আমার কষ্টটা লাঘব হবে। আমার নবী ডাক দেয়া কয়, ফাতেমা রে,
ও ফাতেমা তুমি কেন এত কান্নাকাটি করো? জানোনি আমি তোমার এমন একটা আমল দিব, যে আমলটা করলে তোমার কষ্ট হবে না, যে আমলটা করলে তোমার অলসতা হবে না। আজকে দেখে আপনারা ওই আমলটা করবেন। আহলে বায়াত থেকে শিক্ষা নেন। আমার নবী ডাক দেয়া কয়, ফাতেমা রে, ও ফাতেমা, সকাল সন্ধ্যা তুমি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার যখন পড়বা, তুমি যখন কাজ করবা তোমার মধ্যে কোনো ক্লান্তি আসবে না। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে। আম্মা ফাতেমা চোখের পানে ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। ডাক দেয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আজকে থেকে আমার কোনো গোলাম লাগবে না। উনি বাজান আমল করতে লাগলেন। আমল করতে করতে হঠাৎ করে আমার দয়াল নবীর দরবারে হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ডাক দেয়া কয়, নবী গো, জোরে কোন মারহাবা। ও মায়ার নবীজি, আপনি আমার ঘরের মধ্যে দাওয়াত গ্রহণ করেন। আমি চাই আপনি এক্ষুনি আমার ঘরের মধ্যে দাওয়াত গ্রহণ করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার ঘরের মধ্যে প্রবেশ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরটা ধন্য হয়ে যাবে। মাওলা আলী পাশে বসা ছিলেন। মাওলা আলী শুনি ওনার মনটা খারাপ হয়ে গেল। কেন জানেননি? মাওলা আলী এখনো একবারও নবীকে দাওয়াত দিতে পারে নাই। ওনার ঘরের মধ্যে তেমন কোনো সম্পদ নাই, ওনার ঘরের মধ্যে তেমন কোনো টাকা পয়সা নাই। হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে যখন ডাক দিলেন, আমার নবীকে যখন দাওয়াত দিলেন, আমার নবী আর দেরি করলেন না। আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে বেরিয়ে পড়লেন। আমার দয়াল নবীজি হাঁটে, ওসমান জিন্নুরাইন আমার নবীজির কদম গুনতে থাকে, আমার নবীজির কদম গুনতে থাকে। অর্ধেক যাওয়ার পর আমার নবী ডাক দেয়া কয়, ওসমান রে, আমি খেয়াল করলাম আমি যখন হাঁটি তুমি আমার হাঁটাটা গুনে থাকো, তুমি আমার কদমটা গুনতে থাকো, কারণটা কি? ওসমান জিন্নুরাইন ডাক দেয়া কয়, নবী গো, আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনি তো আল্লাহ পাকের হাবিব। আজকে যে আমার ঘরে আপনি দাওয়াত গ্রহণ করেছেন, এই জন্য আমি খুশিতে এক একটা কদমের বিনিময়ে আমি এক একটা গোলাম আজাদ করে দিব। আরে জোরে কইতে বল মারহাবা। দুই হাত রে বলেন, ইয়া রাসূলুল্লাহ। ওরে সিদ্দিক, ফারুক, উসমান ও হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতার, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। মারহাবা কোন? কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। বলেন নারে তাকবীর, সব হাত তুলে নারে তাকবীর, নারে রিসালাত। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। কথা কোন ঠিক কিনা? দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। দু চোখ জোড়ে দেখব পয়গম্বর। কথা কোন ঠিক কিনা? দু চোখ জোড়ে দেখব পয়গম্বর। বলেন নারে তাকবীর, সবাই হাত তুলে নারে তাকবীর, নারে রিসালাত। বাজান, আপনারা কি আমার কথা বুঝেননি? কারা কারা বোঝেন না একটু হাত তুলেন। ও বেটা বলে বুঝে না, বলে আমার কথা বোঝা যায় না? যায়নি? প্রেমের কান দিয়া শুনলে আরো বেশি বুঝবেন। আমার কথা কোন ঠিক কিনা? কি প্রেম আসেনি? ওরে ব্যথায় হৃদয় ভরায় আমার, ওরে ব্যথায় হৃদয় ভরা, আমি নবীর প্রেমে যাব মারা, আমি নবীর প্রেমে যাব মারা। ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয় ভরা। ঠিক কিনা? মনে রাখবেন, আপনাদের সাথে আমার হয়তো ভাষার অমিল থাকতে পারে, কিন্তু উদ্দেশ্য হলো এক। কথা কোন ঠিক কিনা?
পীর যার যার সুন্নিয়ত সবার। দুঃখের বিষয় হলো আজকে আমাদের সমাজে অনেক মানুষ আছে কাদা ছোড়াছুরি করে, মারামারি করে, হানাহানি করে, আমার নবীকে দেখতে পারে না, আহলে বায়াতকে মহব্বত করতে চায় না। আরে মনে রাখবেন, আহলে বায়াত যদি ওই দিন শহীদ না হতো আজকে নগর পাড়ার মানুষ মসজিদে নামাজ আদায় করতে পারতো না। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? একমাত্র আহলে বায়াতের সদকায় এখানে বসে আপনি মাহফিলের আওয়াজ শুনতে পাচ্ছেন। একমাত্র আহলে বায়াতের সদকায় আপনি নামাজ পেয়েছেন, রোজা পেয়েছেন, হজ পেয়েছেন, যাকাত পেয়েছেন। যদি আহলে বায়াতটা শহীদ না হতো তাহলে আজকে আমরা এখানে বসে নবীর প্রেমের আলোচনা শুনতে পারতাম না। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? কি আপনারা কি আমার বাসাতে কষ্ট পানো? আপনারা বাসাও সুন্দর, বাজার সিটাঙ্গের বাসা সুন্দর, বেশি কষ্ট দিতাম না। একটু মহব্বতে বসেন না বাজার, কষ্ট পাবেন আপনারা, একটু মহব্বতে বসেন। মনে রাখবেন, সিলেট গেলে সিলেটের ভাষা অন্যরকম। কথা কোন ঠিক কিনা? চলুক। আরে ফাগলা কি কয়? ও ফাগলা তিতা মিঠা বোঝে না, ফাগলা রে জিলাপি দিও না। কথা কোন ঠিক কিনা? আর আমরা নবীর পাগল। কথা কোন ঠিক কিনা? এখন দেখেন, সিলেট গেলে ও বা কিতা খাইতেন, ওবাই দিয়া যাও রে, ওবাই দিয়া যাও। এটা হলো সিলেটের ভাষা। কিসের ভাষা? সিলেটি ভাষা। মনে রাখবেন, এদের ভাষা এদের কাছে আপন। কথা কোন ঠিক কিনা? আবার আপনি যখন ব্রাহ্মণবাড়িয়া যাবেন, কিতা খাইবা রে বাবা? ভাত খাইবানি মরিচ দিয়া ডিম দিয়া। এটা হলো ব্রাহ্মণবাড়িয়ার ভাষা। কিসের ভাষা? ব্রাহ্মণবাড়িয়ার ভাষা। আর চট্টগ্রামে বাবা হরের তো এসো, অনুভব আছেন না, ওনার বাড়ি হরে। কথা কোন ঠিক কিনা? আরে মদিনাওয়ালার দেশত আশেকে যখন, আর কইতাম না বাবা, হাদিয়া হইলে কখন যাবো রে বাবা, মুক্ত শোনাইতাম না। মাশাআল্লাহ, পাগল আছে দেয়া যায়। সবাই একটু হাত ধরে মদিনাওয়ালা দেশতে আশেকে, ওরে হল জাগানো মদিনা। নবীর রওজা দেখবেন, তখন বলবেন সব চাইতে আমার নবীর রওজাই সুন্দর। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার নবীর রওজার সাথে কোনো কিছুর তুলনা হয়? এলো সকলে একসাথে কোন মদিনাওয়ালার দেশ আশেকে যখন, এই মদিনাওয়ালার দেশ আশেকে যখন, হইল জাগানো মদিনা রাখি আই তো সাই। বলেন হইল জাগানো মদিনা রাখি, হইত ন পারে তারাও যারা আসিলে মদিনার। বলেন হইত ন পারে তারাও যারা আসিলে মদিনার। মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত? কথা কোন ঠিক কিনা? মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত? বলেন খোদার দুনিয়া তার সাইবারে কিছু নাই। বলেন খোদার দুনিয়া তার সাইবারে কিছু আই, হল জাগানো মদিনা রাখি আই তো সাস মাত্র, হল জাগানো রাখি আই তো সাই। বলেন মায়া বেগিন ডালি দি বানাগি আল্লাহ, এদিন মায়া আর নবীরে লাগে তার লাই। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওরে মায়া বেগিন ডালি দি বানাগি আল্লাহ, এদিন মায়া আর নবীরে লাগে তার লাই। বলেন চোখ লাগিব আহমদ সাহেবার মতো সাহেবারে লাই। বলেন চোখ লাগিব আহমদ সাহেবার মতো সাহেবারে লাই। হইল জাগানো মদিনা রাখি আই তো সাস ভাতরে, হইল জাগানো রাখি আই তো সাই। বলেন হইল জাগানো মদিনা দশায় সবাই মদিনাওয়ালার দেশ আশেকে যখন যায়। মদিনাওয়ালার দেশ আশেকে যখন যায়, হইল জাগানো মদিনার। এখন দেখেন হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আপনি যে কদম ফেলছেন, আমি ওসমানের কাছে যতটা কদম ফেলছেন ততই ভালো লাগে নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে কত মহব্বত করে জানেননি নবী গো। আপনি যখন আমার দাওয়াত গ্রহণ করেছেন, আমি নিয়ত করে ফেলেছি আপনার প্রত্যেকটা কদমের বিনিময়ে আমি এক একটা গোলাম আজাদ করে দিব। প্রত্যেকে জবানটা করে কন মারহাবা। এবার দেখেন আমার নবী মুস্কি হেসে দিলেন। আমার দয়াল নবী সাহাবায়ে কেরামকে নিয়ে হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে প্রবেশ করলেন। উনি আমার নবীকে খাবার পরিবেশন করলেন। হযরতে মাওলা আলীর চেহারাটা মলিন হয়ে গেল। উনি খাবার গ্রহণের পর আম্মা ফাতেমার কাছে চলে গেলেন। ডাক দিয়া কয়, ফাতেমা, 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 আমি আজকে আমি ওসমানকে দেখে আশ্চর্য হয়ে গেছি। সে তো ধনী লোক, সে আমার দয়াল নবী মায়ার নবীকে দাওয়াত দিয়েছে। জানোনি, প্রত্যেকটা কদমের বিনিময়ে আমি দেখলাম এক একটা গোলাম আজাদ করে দিয়েছে। আমি একবারও দয়াল নবী মায়ার নবীকে দাওয়াত করতে পারি নাই, থাকতো আমি গোলাম আজাদ করব। আম্মা ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী রে, ও মাওলা আলী শুনেন, আপনি কেন টেনশন করেন? আপনি আল্লাহর উপর ভরসা করে, আমি আপনাকে বললাম, আপনি আল্লাহর উপর ভরসা করে এক্ষুনি দয়াল নবী মায়ার নবীকে দাওয়াত দেন, সাহাবায়ে কেরামকে দাওয়াত দেন, দেখবেন আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? মাওলা আলী চোখের পানি ছেড়ে দিলেন। উনি আর দেরি করলেন না, উনি আমার নবীর কাছে গেলেন। ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আপনি এক্ষুনি আমার ঘরের মধ্যে দাওয়াত গ্রহণ করবেন। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। কেন জানেননি? মাওলা আলীর ঘরের মধ্যে কোনো খাবারের কিছুই নাই। আমার নবী তো সব কিছু জানে। এই যে আপনারা নগরপাড়া জমিন আজকে গভীর রাতে বসে আছেন, আমার নবী সব কিছু নোট করতেছে বাজান। কোন পাগলগুলো না ঘুমাইয়া আহলে বায়াতের মোহাব্বতে আজকে জান্নাতের বাগানে বসে আছেন, আমার নবী সব কিছু ভিডিওর মধ্যে দেখছেন। এখন দেখেন, এই কথা বলার পরে আমার নবী আর কিছু বললেন না। আমার নবী ডাক দিয়া কয়, আলী রে, ও আলী, টেনশন করো না, আমি এক্ষুনি সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা হয়ে যাব। আমার দয়াল নবী সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা হয়ে গেলেন। ঘরের মধ্যে এখনো কিচ্ছু পাকানো হয় নাই বাজান, ঘরের মধ্যে গমও নাই, আটাও নাই। আমার নবীরে কি খাওয়াইবো আম্মা ফাতেমা জানে না। আমার দয়াল নবী সাহাবায়ে কেরামকে নিয়ে মা ফাতেমার ঘরের মধ্যে চলে গেলেন। আম্মা ফাতেমা আমার নবীকে সালাম দিলেন, এরপর ঘরের এক কোণায় সেজদায় পড়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন। আগুনের মধ্যে পাতিলা বসায়া দিলেন, পাতিলার মধ্যে কিছু নাই। উনি সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ডাক দিয়া কয়, আল্লাহ গো, ওগো আল্লাহ, আজকে তো আমি দয়াল নবী তোমার বন্ধুরে দাওয়াত দিছি, আল্লাহ তোমার উপর ভরসা করে। আল্লাহ, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আল্লাহ আমার ঘরের মধ্যে কোনো গম নাই, আমি কেমনে আজকে তোমার বন্ধুরে আপ্যায়ন করব? আল্লাহ গো, তোমার বন্ধু যদি কষ্ট পায় তুমিও তো কষ্ট পাইবা। আল্লাহ গো, আমি তো তোমার প্রেমিক, আমার ঘরের মধ্যে তো কিছুই নাই। আমার আল্লাহ তাআলা রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে আসলো, আল্লাহ তাআলার রহমতের মধ্যে জোশ এসে গেল। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, জিবরাইল রে, আমার ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, আমি তো আহলে বায়াতের কষ্ট সহ্য করতে পারছি না। ও জিবরাইল, তুমি এক্ষুনি জান্নাতের মধ্যে চলে যাও, জান্নাতের মধ্যে যাইয়া জান্নাতি খাবার নিয়া আমার বন্ধুকে পরিবেশন করো। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন, জিব্রাইল আমিন জান্নাতি খাবার নিয়া আম্মা ফাতেমার পাতিলা ভরপূর্ণ করে দিলেন। মারহাবা কন, মারহাবা কন। আম্মা ফাতেমা খুশি হয়ে গেলেন। মাওলা আলী শের খোদা ডাক দিয়া কয়, ফাতেমা রে, এত সুস্বাদু খাবার আমি তো জীবনেও দেখি নাই, এত সুঘ্রাণ বের হচ্ছে কোত্থেকে আল্লাহ? আম্মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, স্বামী রে, যে আল্লাহর উপর ভরসা করে আপনি দয়াল নবী রহমাতুল
লিল আলামিন নবীকে দাওয়াত দিছেন, ওই আল্লাহ তার বন্ধুর জন্য জান্নাত থেকে খাবার পাঠায়া দিছে। এখন দেখেন এই কথা বলার পরে মাওলানা শের খুদা আমার নবীকে খাবার পরিবেশন করলেন, সাহাবাই কেরামকে খাবার পরিবেশন করলেন। সাহাবাই কেরামরা খায়, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, পৃথিবীর জমিনে অনেক জায়গার মধ্যে খাবার খাইছি, নবী গো এত সুস্বাদু খাবার তো আমরা জীবনও খাই নাই। আমার নবী তো সব কিছু জানে, আমার নবী তো সব কিছু দেখে। আমার নবী ডাক দেয়া কয়, আমি উত্তর দিয়ে দিচ্ছি। নবী ডাক দেয়া কয়, সাহাবীরা রে, এই খাবার কোনো দুনিয়াবি খাবার নয়, এই খাবার আল্লাহ জান্নাত থেকে আমার ফাতেমার জন্য পাঠায়া দিয়েছে। আরে জোরে কইতে হইব মারহাবা। তাহলে দেখেন যে আহলে বায়াতের জন্য আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠায়, ওই আহলে বায়াতরা আমরা কেন মোহাব্বত করতাম না? কথা কোন ঠিক কি না? যে আহলে বায়াতকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, আমরা কেন সম্মান দিব না? শুধু তাই নয়, আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার একজন বান্ধবী ছিল, ইয়াহুদি বান্ধবী। কি বান্ধবী? আচ্ছা, এখন কি বর্তমানে ইয়াহুদির সাথে বন্ধুত্ব করা যাবে? যখন বান্ধবী ছিল তখন ওই আয়াতটা নাজিল হয় নাই যে তোমরা ইয়াহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না, এই আয়াতটা এখনো নাজিল হয় নাই, ওই সময়ের কথা। আম্মা ফাতেমা একজন ইয়াহুদি বান্ধবী ছিল। ইয়াহুদি বান্ধবী ডাক দেয়া কয়, ফাতেমা রে, আমার আগামীকাল বিবাহের অনুষ্ঠান, আরবে সম্রাট ফ্যামিলিরা আমার বিভাগের মধ্যে যাবে, আমি তো তোমাকে মহব্বত করি, তুমিও আগামীকাল আমার বিবাহের মধ্যে আসবা। আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কয়, ঠিক আছে। দুঃখের বিষয় হলো আম্মা ফাতেমার কোনো দামি কাপড় নাই, আম্মা ফাতেমার কোনো বাজান দামি গহনা নাই। আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাজান তালিযুক্ত কাপড় পরতেন, কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে এমনও মহিলা আছে, সপ্তাহে একটা জামা না কিনলে শান্তি পায় না। আসেনিও, তুমি যদি না কিনে দাও তোমারে ভাত খাওয়াইতাম না। আসেনি? আসেনি? মা গো মা, আম্মা ফাতেমার আদর্শ কি দেখেন, এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। আম্মা ফাতেমা তালিযুক্ত কাপড় পরতেন, উনি চাইলে তো জান্নাতি কাপড় পরতে পারতেন, উনি চাইলে তো বাজান প্রত্যেক দিন নতুন জামা পরতে পারতেন। উনি আমাকে আপনাকে শিক্ষা দিতেছে, অপচয় ভালো না, অপব্যয় ভালো না। দেখেন আম্মা ফাতেমা, ওনার ঘরের মধ্যে গহনা নাই, ওনার বাজান দামি কোনো শাড়ি নাই, দামি কোনো কাপড় নাই। ওনার বান্ধবীর বিবাহের মধ্যে যাবে, উনি আবার সেজদায় পড়ে কানলেন। জোরে কন মারহাবা। মনে রাখবেন, নগর পাড়ার মানুষ কোনো সমস্যায় পড়লে, কোনো জুলুমের শিকার হলে, আমি রায়হান জালালী বলছি, আজকে থেকে আপনি কোর্ট কাছারির মধ্যে না যাইয়া 1 মাস তাহাজ্জুদ পইরা সেজদায় পইরা আপনার শত্রুর নামে আপনি বিচার দিয়া দেন। যেই জালেম, ওই জালেমের নামে বিচার দিয়া দেন, দেখবেন আল্লাহর পক্ষ থেকে বিচার হয়ে যাবে। ডান হাত তুলে কোন ঠিক না বেটা। কোনো মানুষকে আঘাত করার দরকার নাই, গালিগালাজ করার দরকার নাই, সেজদায় পড়ে কান্নাকাটি করবেন, যা আহলে বায়াতের শিক্ষা। আম্মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, জিবরাইল রে, জিবরাইল রে, তুমি এক্ষুনি জান্নাতের মধ্যে চলে যাও। জান্নাতের মধ্যে যেটা দামি শাড়ি, দামি গহনা আমার ফাতেমার জন্য নিয়ে যাও। জিবরাইল আমিন আর দেরি করলেন না, আম্মা ফাতেমার জন্য দামি শাড়ি নিয়ে গেলেন, জান্নাত থেকে দামি গহনা নিয়ে গেলেন। উনি পড়লেন, উনি নেকাব পড়লেন, পর্দা করলেন, উনি আর দেরি করলেন না, ওই বিভাগের ফাংশনের মধ্যে উপস্থিত
উপস্থিত হয়ে গেলেন। সমস্ত মহিলারা ওনার দিকে তাকায়া রইলেন। ডাক দিয়া কয়, ফাতেমা রে, ফাতেমা রে, আমরা অনেক দিন যাবৎ খেয়াল করলাম তোমার কোনো দামি শাড়ি নাই, কিন্তু আজকে যে তুমি দামি শাড়ি পরেছো, আজকে যে গহনা পরেছো, আমরা তো আরবের মার্কেটের মধ্যে এত সুন্দর জামা দেখি নাই, এত সুন্দর গহনা দেখি নাই, তুমি কোত্থেকে আল্লাহ? ফাতেমা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে, আমি যে আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহ আমার জন্য জান্নাত থেকে শাড়ি এবং গহনা পাঠায়া দিয়েছে। আরে জোরে কইতে মারহাবা। তো আমরা কেন মোহাব্বত করতাম না? কেন ভালোবাসবো না তাদেরকে যাদের জন্য আল্লাহ তাআলা খাবার পাঠায়া দেন? মারহাবা কোন? যাদের জন্য আল্লাহ তাআলা কাপড় পাঠায়া দেন, যাদের জন্য আল্লাহ তাআলা গহনা পাঠায়া দেন, কেন আমরা তাদেরকে মহব্বত করব না? এই জন্য বলে, এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল মাগো। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, হাত আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদ, তুমি। দুঃখের বিষয় হলো আজকে আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে মুনাফিক মার্কা মুসলমান, যারা আহলে বায়াতের কথা শুনলেই তারা আমাদেরকে বেদাতি এবং শিয়া ফতুয়া দিয়ে দেয়। কথা কোন ঠিকই না? আচ্ছা, শিয়ার মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য আছে না নাই? আরো আছে না নাই? তারা দেখবেন কিছু মানুষ আছে 10 মুহররম আসলে গায়ের মধ্যে আঘাত করে, আছে না? আছে না? আছে না? তাজিয়া করে। ইমাম হোসেন এই শিক্ষা দেন নাই। ইমাম হোসেন বলে যে আমাকে ভালোবাসতে হলে আজকে থেকে নামাজ প্রতিষ্ঠা করেন। কথা কোন ঠিক কিনা? আমাকে ভালোবাসতে হলে আজকে থেকে আপনার ওয়াইফকে পর্দানিশীন বানান। আমাকে ভালোবাসতে হলে আজকে থেকে আপনি রোজা রাখুন। আমাকে ভালোবাসতে হলে আপনার উপর হজ ফরজ হলে হজ করুন। আমাকে ভালোবাসতে হলে মানুষকে ভালোবাসুন। আমাকে ভালোবাসতে হলে কোরআন হাদিসকে মানেন, আহলে বায়াতকে ভালোবাসেন, নবীকে মোহাব্বত করেন, তাহলে আমার ভালোবাসা হয়ে যাবে। ডান হাত তুলে কোন ঠিক না বেটে? আমরা তো মুনাফিকরা জানি না, চিনি না, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য কয় কর এটা লেখছে কারা কোন ফাগলা বাজান। একজন আশেখ রাসূল দিছে, হুজুর কোরআনে এত নবীর শান, মুনাফিক দেহে না, কই তুইব? কইতাম নি কমুনি না, শেষ করে দিও। হ্যাঁ, সকালে একটু মহব্বতে একটু হাত তুলা, যারা মদিনা যাইতে চান একটু হাত তুলে আমার নবীর দেখায় দেন। আচ্ছা কোন তো আমার নবীজি আপনাদের নগর পাড়া দেখেনি? আর যারা দেখে কি দেখে না? নবীজি বলছেন যে ইন্নাল্লাহ তাআলা যাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। নবীজি বলছেন যে আল্লাহ পাক সারা দুনিয়াটা আমার জন্য ছোট করে দেন। আমি নবীজি পূর্ব থেকে মাশরিক পর্যন্ত আমার উম্মত কি করে, আমি নবী সব কিছু দেখি। জোরে কোন মারহাবা। তো এখন আপনি যদি হাত তোলেন, নবী দেখেনি, হাত যে কেন তুলছে একটা প্রমাণ দেয়া যান কোরআন শরীফ থেকে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। দেখেন কোরআনুল কারীমে আল্লাহ বলছেন হাসর ময়দানে মুখ বন্ধ থাকবে, হাত সাক্ষী দিবে, পাও সাক্ষী দিবে, বলবে যে নগরপাড়ার মানুষ গভীর রাতে নবীর প্রেমে হাত তুলেছিল। এই জন্য বারবার হাত তুলি। আপনারা কি বিরক্ত হন? আমরা জানি এই হাত কি দিবে, সাক্ষী দিবে, ঠিক কিনা? ওই রওজা জিয়ারতে করেতে যেজন যাইবে মদিনা, শাফাত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। মারহাবা কোন। এখন আমি তাই তো আশেক বলে টান দিব, সবাই ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন? ওরে তাই তো আসে, দুই হাত তুলবেন ইয়া রাসূলুল্লাহ। এবার সবাই দুই হাত তুলে, সবাই সবাই। ওরে তাই তো আশেক মনে হলে ছুটে যাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে।
ওরে কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা হাজেতে শাকা কামারা সিরাজ মনিরা কোরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাকে নবীজি জমিনে আসনা। আবার ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিবেন, এখন না, ওরে নবীর ডাকে জোরে কোন মারহাবা। ওরে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা, ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, আমরা কি ইয়াহুদি নাসারাকে ফলো করব নাকি আহলে বায়াতকে ফলো করব? ডান হাত তোলে। আমরা আহলে বায়াতকে ফলো করব, আমরা নবীকে ভালোবাসবো, আমরা আহলে বায়াতকে ভালোবাসবো। দেখেন ইয়াহুদি নাসারা খ্রিস্টানরা কখনো চায় না মুসলমানরা ভালো জায়গায় পৌঁছক। দেখুন আজকে থেকে 20 বছর আগেও কিন্তু স্মার্টফোন ছিল না। কথা কন আওয়াজে মনে হয় নগরপাড়া চন্দনা এসে স্ক্রিন টাচ 20 বছর আগেও আসিল। আরো জোরে আসিল নি বাজান, 20 বছর আগে ছিল না। ইয়াহুদি নাসারা খ্রিস্টানরা জানে তাদেরকে গুলি মেরে মারা যাবে না, তাদেরকে পারমাণবিক বোমা দিয়ে মারা যাবে না। মুসলমানদের শক্তি হলো আল্লাহর পক্ষ থেকে শক্তি, মুসলমানদের শক্তি হলো বুলেট বোমা থেকেও বড় শক্তি। তখন তারা চিন্তা করলো এমন একটা ডিভাইস দেওয়া যাক, যে ডিভাইসের মাধ্যমে যুবকদেরকে এই মোবাইলের মধ্যে মত্ত করা যাবে। এই মোবাইলের মধ্যে যেই দিন থেকে স্মার্টফোন ঘরে চলে এসেছে, ওই দিন থেকে আমাদের ঘর থেকে রহমত বরকত আমল উঠে গেছে। ডান হাত তুলে কোন ঠিক না বেটে? যেই দিন থেকে টিভি এসে গেছে, মোবাইল এসে গেছে, আমাদের ঘরের মধ্যে থেকে রহমত বরকত উঠে গেছে। আজকে ঘরে ঘরের মধ্যে তালাক হচ্ছে। কথা কয় না। আগের সময় তো এত তালাক ছিল না। আজকে একমাত্র স্মার্টফোনের কারণে অনেক ঘরের মধ্যে ঝগড়া, স্মার্টফোনের কারণে অনেক যুবকদের মধ্যে ঝগড়া, স্মার্টফোনের কারণে সন্তান এবং বাবার মধ্যে ঝগড়া। ওই ইয়াহুদি নাসারা খ্রিস্টানকে কেন আপনি ফলো করবেন? আপনি তো শ্রেষ্ঠ জাতি, আপনার ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম, আপনি কেন ফলো করবেন? ইয়াহুদি নাসারা ফলো করে তারা আমাদের দলে চলে আসবে। তার হাত তুলে কোন ঠিক না বেঠে? দেখেন এরকম একজন ইয়াহুদি ছিল। ওই ইয়াহুদি কিতাবের নাম হলো জামিউল জাওয়াম। একটু মোহাব্বত নিয়ে বসেন। ও যুবক ভাই, আপনি কাকে ফলো করেছেন? দেখেন ইয়াহুদি কাকে ফলো করে। ইয়াহুদি যুবক আমার নবীকে দেখতে পারতো না, আমার নবীকে গালি দিত, আমার দয়াল নবীকে জাদুকর কইতো। এখন দেখেন বাজান, ওই ইয়াহুদি যুবক তাওরাত কিতাব যখন শনিবার পড়তেছিল, এখন আপনারা বলেন তাওরাত কিতাবে নবীর শান আছে না নাই? তাওরাত কিতাবে ওই ইয়াহুদি যুবক যখন আমার নবীর নামটা পাইল, একবার কাইটা দিছে বাজান, দ্বিতীয়বার পাইছে, দ্বিতীয়বার কাইটা দিছে, তৃতীয়বার পাইছে, তৃতীয়বার নবীর নাম কাইটা দিছে বাজান রে। 4 বার নবীর নাম পাওয়ার পরে 4 বার আমার নবীর নাম কাইটা দিছে। এবার ইয়াহুদি যুবক আমার নবীকে চ্যালেঞ্জ করে, আমি দেখব মুহাম্মদের পাওয়ার কেমন। দেখেন বাজান, রবিবার গেল, সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার গেল, বৃহস্পতিবার গেল, শুক্রবার গেল, শনিবার যখন ওই যুবকটা তাওরাত কিতাব পড়তেছিল, যেই জায়গার মধ্যে আমার নবীর নাম 4 বার কাটছে বাজান, আমি কিতাবের মধ্যে পেলাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী নোট করতেছে, যেই জায়গার মধ্যে নবীর নাম 4 বার কাইটা দিছে, ওই জায়গার মধ্যে আমার নবীর নাম ডবলের ডবল হয়ে গেছে। এখন দেখেন ওই যুবকটা আশ্চর্য। ওই যুবক ডাক দিয়া কয়, মোহাম্মদ
আমি এতদিন পর্যন্ত আপনাকে দেখতে পারতাম না, আমি এতদিন পর্যন্ত আপনাকে জাদুকর বলতাম, এখন থেকে আমি আপনাকে মানলাম, এখন থেকে আমি আপনার জন্য পাগল হয়ে যাব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ওই পাগলা, ওই যুবকটা নবীর জন্য পাগল হইয়া আমার নবীকে খোঁজে, আমার নবীকে সিরিয়ার জমিনে পায় না। এক পাদ্রীর কাছে যায়, কয় পাদ্রী আপনি বলেন তো দেখি মুহাম্মদের বাড়িটা কোন দিকে, আমি মুহাম্মদের কাছে যেতে চাই। ও তুমি মুহাম্মদের নাম নিছো, তুমি জানো নি মুহাম্মদ কে? আমি জানি, মুহাম্মদ শুধু আল্লাহ পাকের হাবিব। হয় না, মুহাম্মদ হলো জাদুকর। আমি নগর পাড়ার মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার দয়াল নবী কি জাদুকর? ডান হাত তুলে কোন আমার নবী কি জাদুকর? এবার যুবক ডাক দেয়া কয় পাদ্রী, পাদ্রী ও পণ্ডিত মশাই, আপনি একটু বলে দিন মুহাম্মদের বাড়িটা কোন দিকে। এই কথা বলার পরে পাদ্রী বলতেছে, তুমি চলে যাও, তুমি মক্কাতুল মুকাররমা চলে যাও, হয়তো সেখানে আমার নবীরে পাইতে পারো, মুহাম্মদরে পাইতে পারো। এবার দেখেন ওই যুবক সিরিয়ার জমিন থেকে রওনা হয়ে গেল। যেতে 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 মক্কাতুল মুকাররমা যখন গেল, মক্কার অলিতে গলিতে আমার নবীরে খোঁজে, আমার নবীরে পায় না। কাবা শরীফের কাছে, হাতিমে কাবার কাছে একজন সাহাবী বসা ছিলেন। ওই যুবকটা সাহাবীর কাছে চলে গেল, ডাক দিয়া কো হুজুর গো, হুজুর গো আপনি কি বলতে পারবেন নি মুহাম্মদের বাড়িটা কোন দিকে? তখন সাহাবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, কেন জানেননি? একটু পরে জানতে পারবেন। ডাক দিয়া কো যুবক রে, যুবক রে, যুবক রে, তুমি যে মুহাম্মদের নাম নিছো, তুমি কি মুহাম্মদ রে চিনোনি? ওই যুবক ডাক দেয়া কয় হুজুর গো, আমি কোনো মুহাম্মদ রে চিনি না, তবে এতটুকু জানি তিনি আল্লাহ পাকের হাবিব। আমার নবী সাহাবী ডাক দেয়া কয় যুবক রে, জানোনি মুহাম্মদকে? তিনি যখন কোনো মরা গাছের সামনে দিয়ে চলে যায়, ওই মরা গাছ নবীর ছোঁয়ায় জিন্দা হয়ে যায়। তিনি যদি কোনো মরা মানুষের গায়ে হাত দেয়, উঠতে বলে, মরা মানুষ জিন্দা হয়ে যায়। জোরে কোন মারহাবা। কি বলেন? কহা তুমি সেই মুহাম্মদ রে খুঁজছো, কহা আপনি কি একটু বলতে পারবেন নি? আমি ইহুদি সম্প্রদায়ের একজন যুবক, আমি মুহাম্মদের সাথে দেখা করতে চাই। বাজান রে, কেন রে আমরা নবীরে মহব্বত করব, কেন রে আমরা নবীকে ফলো করব? দেখেন ইহুদি যুবক মক্কাতুল মুকাররমা থেকে মদিনা শরীফ রওনা দিয়ে দিল। সাহাবী ডাক দেয়া কয় যুবক রে, আমার নবী মক্কাতুল মুকাররমা নাই, আমার নবী মদিনা শরীফ চলে গেছে। এবার যুবকটা হাঁটতে 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 মদিনা শরীফ চলে গেল। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব মোরা সোনার, বলেন যাব মোরা সোনার, বলেন যাব মোরা, বলেন না না যাব মোরা সোনার, বলেন আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব মোরা সোনার। মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদ পড়া মদিনা শরীফের নাতগুলো পড়বেন, দেখবেন টাকা না থাকলেও একদিন মদিনার বিশ্বাস হয়ে যাবে। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, ওই পাগলা মদিনা শরীফ চলে গেল। যাওয়ার পরে বাবুল হিজরত নামক গেটের মধ্যে হযরতে সালমান ফারসি বসা। উনি বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে নবীর দুরূদ পড়ছেন। ডাক দেয়া কয় হুজুর গো, ও হুজুর, আমি সিরিয়া থেকে একজন যুবক, নবীর পাগল, নবীর আশেক আসছি নবীর সাথে দেখা করার জন্য। আপনি কি নবীকে দেখাইতে পারবেননি? হযরতে সালমান ফারসি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। ওই যুবকের হাতটা ধরে টেনে 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 মসজিদে নববীর মধ্যে নিয়ে গেলেন। মসজিদে নববীর মধ্যে নিয়ে যাওয়ার পরে হযরতে মাওলা আলী সেখানে বসা, সিদ্দিক আকবর সেখানে বসা, হযরতে ওসমান জিন্নুরান সেখানে বসা, হযরতে আম্মার সেখানে বসা।
বসা, হযরতে বেলাল সেখানে বসা। ওই যুবকটা ডাক দেখো, হুজুর আমি আপনারে কইলাম, আমি না আপনারা কইলাম নবীর সাথে আমি দেখা করতে চাই, আপনি আমারে কোন জায়গার মধ্যে আনছেন? হযরতে মাওলা আলী উনি দৌড়াইয়া যুবকের কাছে আসলেন, ডাক দেখো যুবক রে, দুঃখের বিষয় হলো আজকে 3 দিন ধরে দয়াল নবী দুনিয়ার মধ্যে নাই। ও যুবক, আজকে 3 দিন ধরে নবী দুনিয়ার মধ্যে নাই। আমার নবী আমাকে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য দুনিয়া থেকে চলে গেছেন। এখন দেখেন যুবকটা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। যুবক ডাক দিয়া কয়, আপনি কি কইলেন? আমি তো নবীর পাগল, নবীর আশেক। আমি সিরিয়া থেকে আসছি নবীকে দেখার জন্য। আজকে আমি ঘোষণা করে দিলাম, যতক্ষণ না আমার নবীকে না দেখব আমি মদিনা শরীফ থেকে যাব না। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার দেখেন মাওলা আলী বলে, কি কও? এদিকে আসো। আমার নবীর ইজ্জত কোরআনে আছে না নাই? ডান হাত তুলে আছে না নাই? অনেকে কয় আমার নবীর প্রশংসা নাকি কোরআনে নাই, আমার নবীর ইজ্জত নাকি কোরআনে নাই। আমি বলবো আপনি অন্ধ মৌলবী। কথা কোন ঠিক কিনা? আমি কোরআনকে প্রশ্ন করলাম, হে কোরআন তুমি আমার নবীজির চেহারা মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াদ্দুহা। হে কোরআন তুমি আমার নবীজির জুলফি মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল্লাইলি ইদা সাজা। হে কোরআন তুমি আমার দয়াল নবীজির দাঁত মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়াসিন। হে কোরআন তুমি আমার নবীজির ঠোঁট মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ালিসানা ওয়া শাফাতাইন। হে কোরআন তুমি আমার নবীজির চক্ষু মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাজআল লাহু আইনাইন। হে কোরআন তুমি আমার দয়াল নবীজির নজর মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে মা সাগাল বাসার ওয়া মা তাগা। হে কোরআন তুমি আমার দয়াল নবীজির পক্ষ মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক। হে কোরআন তুমি আমার দয়াল নবীজির জিকিরের কথা বলে দাও। কোরআন বলছে ওয়া রাফা'না লাকা যিকরাক। হে কোরআন তুমি আমার নবীজির যুগের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল আসর। হে কোরআন তুমি আমার দয়াল নবীজির চাদর মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। হে কোরআন তুমি আমার দয়াল নবীজির কম্বল মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। হে কোরআন তুমি আমার দয়াল নবীজির নূরের কথা বলে দাও। কোরআন বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর। হে কোরআন তুমি আমার দয়াল নবীজির রহমতের কথা বলে দাও। কোরআন বলছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে কোরআন তুমি আমার দয়াল নবীজির চরিত্রের কথা বলে দাও। কোরআন বলছে ইন্নাকা আলা খুলুকিন আযীম। হে কোরআন তুমি আমার দয়াল নবীজির মিলাদুন নবীর কথা বলে দাও। কোরআন বলছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ওই নবীজির মিলাদুন নবী ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। নবী প্রেমিকরা জুলুস করবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন আমি সামনের দিকে যাচ্ছি, কিছুক্ষণ পরে যুবক আমার নবীর দেখা পাবে। জোরকন মারহাবা। এখন যারা নবীর প্রেমিক হতে চান, নবীর প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক, একজন ইমাম হোসেনী প্রেমিক দেখতে চাই, আজকে এই নগরপাড়া থেকে এই ওয়াদা করবে যে আজকে থেকে আর দাড়ি কাটবে না। একজন লোক চাই, একজন যুবক চাই যারা দাড়ি কাটেন। দাড়ি কাটেন তো আপনি নাকি? যারা দাড়ি কাটছেন তাদেরকে বলছি, ক্লিন শেভ করছেন, যে আজকে থেকে ইমাম হোসেনের প্রেমিক একজন চাই, যে আজকে থেকে আমি যেখানে গিয়েছি আলহামদুলিল্লাহ এক একটা যুবক পেয়েছি। একজন মানুষ চাই আজকের মাহফিল থেকে, আজকে থেকে ওয়াদা করবেন হুজুর ইনশাআল্লাহ আমি সামনে থেকে আর দাড়ি কাটবো না। একজন লোক চাই। আপনারা বোঝেন না মনে হয়? ক্লিন শেভ করেন এরকম লোক আছে না? একজন লোক কি আজকে এই মাহফিল থেকে ওয়াদা করতে পারবেন যে আজকে থেকে দাড়ি রাখবেন, দাড়ি কাটবেন না? একজন লোক চাই। আসেননি দেখি হোসেনী প্রেমিক, নবীর প্রেমিক। এতক্ষণ তো এই পর্যন্ত নবীর প্রেমের কথা শুনেছেন। একজন মানুষ চাই। আমি জানি ইনশাআল্লাহ এখানে আছেন, নবীর প্রেম নিয়ে বসেছেন, আহলে বায়াতের প্রেম নিয়ে বসেছেন। একজন যুবক চাই, একজন মানুষ চাই। কেউ কি নাই? মাশাআল্লাহ, তাকবীর দেন। নারে তাকবীর, তাকবীর দেন, তাকবীর দেন, তাকবীর দেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ।
জোরে কন মারহাবা। আমরা খুশি না বেজার? কেন খুশি? যে আজকের মাহফিল সফল। কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে ওয়াদা করেছে আমার যুবক ভাই, নাম কি? কামরুল ইসলাম ভাই। দেখুন উনি নিয়ত করেছে আজকে থেকে দাঁড়িয়ে রাখবেন। আলহামদুলিল্লাহ আপনার দোয়াতে চট্টগ্রাম যত জায়গার মধ্যে গিয়েছি এক একটা নবীর প্রেমিক পেয়ে গেছি। যেরকম মারহাবা। প্রমাণ পেতে চান চলে যাবেন বাগিচার হাট, প্রমাণ পেতে চান চলে যাবেন মির্জির দোকান। এখনো যুবক আছে যে জীবনে নামাজ পড়ে নাই, দাড়ি রাখে নাই, সে নিয়ত করেছে সব সময় খারাপ দ্রব্য গ্রহণ করত, সেই যুবক এখন তাহাজ্জুদ পড়ে। মারহাবা পড়েন না? এই মাহফিলগুলো কেন? যাতে করে আমাদের মাহফিল থেকে এক একটা মানুষ পরিবর্তন হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আহলে বায়াতের শিক্ষা কি? নবীর সুন্নাত দাড়ি রাখা, ঠিক কিনা বলেন? আমরা ওই জন্য দোয়া করবো আল্লাহ পাক কামরুল ভাইকে কবুল করুন, বলুন আমিন। ওনার জন্য সুসংবাদ হলো মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মাতিন ফালাহু আজরু মিআতা শাহীদিন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। সুসংবাদ হলো আমার নবী বলেছে যেই ব্যক্তি একটা সুন্নাত জিন্দা করলো তার আমল নামার মধ্যে আল্লাহ 100 শহীদের সব রেখে দিয়েছেন। কয়জন? কি যুদ্ধ করা লাগছে? জবাই হওয়া লাগছে? তো একটা সুন্নাত জিন্দা করেছে নবীর সুন্নাত। মারহাবা বলবেন না? আল্লাহ পাক আমার এই ভাইকে কবুল করুন, বলুন আমিন। তার নেক তামান্না আল্লাহ কবুল করুন, আমিন। আপনি বসেন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মা। এখন দেখুন ওই যুবক, যে যুবক সিরিয়ার জমিন থেকে হাঁটতে হাঁটতে মদিনা শরীফ এসেছে, সে বলছে হো হযরতে আলী, আপনি কি বলছেন? নবী দুনিয়ার মধ্যে নাই, আমি বিশ্বাস করি না। আমি যতক্ষণ না নবীকে না দেখব আমি মদিনা শরীফের মাটি ছাড়বো না। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন মাওলানা আলী ডাক দেয়া কয়, সালমান রে, ও সালমান, তুমি এক্ষুনি ফাতেমার ঘরের মধ্যে চলে যাও। জোরে কোন মারহাবা। তুমি এক্ষুনি ফাতেমার ঘরের মধ্যে চলে যাও, আমার নবীর জুব্বা মুবারকটা নিয়ে আসো। হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা উনি আর দেরি করলেন না, উনি যাইতে যাইতে আম্মা ফাতেমার ঘরের সামনে চলে গেলেন। দরজার মধ্যে করাঘাত করে কান্নার শব্দ ভেসে আসে। কেন জানেননি? আমার নবী দুনিয়া থেকে চলে গেছে, কোনো মানুষ দুনিয়ার মধ্যে থাকবে না বাজান। এই যে আজকে আপনারা নগর পাড়ার মানুষ নবীর মহব্বতে বৈশা আছেন, আহলে বায়াতের মহব্বতে বৈশা আছেন, মনে রাখবেন আপনি যখন মারা যাবেন, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার ভাই আপনার কবরে যাবে না, আপনার বন্ধু আপনার কবরে যাবে না, আপনার সন্তান আপনার কবরে যাবে না, আপনার স্ত্রী আপনার কবরে যাবে না, আপনার বাবা আপনার কবরে যাবে না, আপনার মা আপনার কবরে যাবে না। জানেননি কে যাবে? একমাত্র দয়াল নবী, মায়ার নবী। তার হাত তুলে কোন ঠিক না বেটে? এই জন্য তো বলে তোমার আমার আপনকে একে তো শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ঠিক কিনা? ওরে শেষে বুঝলাম এই দুনিয়ার কে গো আপন না। বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার কে গো আপন না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। এখন দেখেন ওই আগোদে যুবক ডাক দেখো, হুজুর আমি দয়াল নবীকে দেখা ছাড়া এখান থেকে যাব না। কই দেখো দয়াল নবী মায়ার নবী দুনিয়া থেকে চলে গেছেন, এই নাও নবীর জুব্বা মোবারকটা নিয়ে যাও। যুবক ডাক দেখো, হুজুর নবীর জুব্বা মোবারক যদি এত সুন্দর হতে পারে, আমার দয়াল নবী মায়ার নবী জানি কত সুন্দর। মাওলা আলী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কই যুবক রে, আমি বুঝতে পারছি তোমার ভিতর আমার দয়াল নবীর মহব্বত আছে। ওই যুবক ডাক দেয়া কই হুজুর
আপনি যদি নবীকে দেখাইতে না পারেন, নবীর রওজার সামনে আমারে নিয়ে যান। মাওলা আলী শেরে খোদা ওই যুবকটাকে নিতে 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 দয়াল নবীর রওজার সামনে নিয়ে গেলেন। যুবকটা নবীর রওজায় গড়ায়া গড়ায়া কান্দে আর ডাক দেয়া কয়, নবী গো, আমি আপনার সাথে গোস্তাকি করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি আপনাকে মিথ্যাবাদী বলেছি। নবী গো, আমি আপনাকে জাদুকর বলেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে মাফ কইরা দেন। এখন দেখেন যুবক কানতে কানতে ঘুমায়া গেল। আমি কিতাবের মধ্যে পেলাম আমার নবী স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেলেন। আমার নবী ডাক দেয়া কয়, যুবক রে, যা যা, আমি নবী তোরে ক্ষমা করে দিলাম। প্রত্যেকে জবানটা খুলে কন মারহাবা। যুবকের যখন ঘুমটা ভেঙে গেল, যুবক ডাক দেয়া কয়, আলী, ও হযরতে আলী, আমি কি দেখলাম? আমি তো মনে করেছিলাম নবীর জুব্বা মোবারক বেশি সুন্দর, এখন দেখি দয়াল নবী এত সুন্দর এত সুন্দর, তিনি চাঁদের চেয়েও বেশি সুন্দর। তার হাত ধরে কোন ঠিক না বেটে, আপনি আমারে কলমা পড়ায় মুসলমান বানাইয়া দেন। মারহাবা কইতেন না? এবার মাওলা আলী পড়তে লাগলেন। সবাই আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখুন, ইয়াহুদি যুবক নবীর মহব্বতে পাগল হয়ে সিরিয়া থেকে নবীর জন্য এসে গিয়েছে, আর আমার নবী যখন কবুল করেছে, সে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমি আপনি যদি, আমি তো মুসলমান, আমি আপনি যদি আজকে থেকে নবীর সুন্নতের অনুসরণ করি, আহলে বায়াতকে মহব্বত করি, আউলিয়া কেরামের মতে পথে চলি, তাহলে আমরাও জান্নাতের আশা রাখতে পারি। ডান হাত তুলে কোন ঠিক না বেটে? আজকে থেকে আমরা নামাজ পড়তে চাই কি চাই না? কারা কারা পড়তে চান একটু হাত তুলে দেখান। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। আজকে থেকে আর নামাজ ছাড়বেন? নামাজ ছাড়বেন? মাদক ছাড়বেন? আপনি কি করে নিলেন? বাঙালি এমন কথা বলে যে কথাগুলো হুঁশে বলে না। কথা কোন ঠিক কিনা? হুঁশে না বলার কারণে আজকে আমাদের মধ্যে অনেক মানুষ ঈমান হারা হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ঘরে ঢুকছে টুপি পরে পাগড়ি পরে আমাদের মতো সুন্নি মতাদর্শ হয়ে, আর মানুষদেরকে আপনার মসজিদ থেকে বের করছে ঈমান বিক্রি করে। আসরা নাই? কিছু মানুষ আপনাদের এখানে আসবে, আসার পর আপনাদেরকে বলবে তোমাদেরকে BMW গাড়ি দিব, তোমাদেরকে রেঞ্জ রোভার গাড়ি দিব, তোমাদেরকে 10 তলা বিল্ডিংয়ের মালিক বানায়া দিব, তোমরা আজকে থেকে শিয়া হয়ে যাও। আপনারা কি শিয়া হবে? ডান হাত তুলে শিয়া হবে। আমরা আজকে থেকে আহলে বায়াতকেও ভালোবাসবো, সাহাবাই কেরামকেও ভালোবাসবো। আমরা সাহাবাই কেরামকেও ভালোবাসি, আহলে বায়াতদেরকেও ভালোবাসি। সাহাবাই কেরামকে ভালোবাসা, আহলে বায়াতকে ভালোবাসার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ডান হাত তুলে কোন ঠিক না বেটে? যারা শুধু আহলে বায়াতকে ভালোবাসেন, সাহাবাই কেরামকে গালি দেন, আমরা আপনাকে মানি না। কথা কোন ঠিক না? এটা আমাদের আকীদা নয়। আমাদের আকীদা হলো আমরা সাহাবাই কেরামকেও মানি, আহলে বায়াতদেরকেও মানি। ঠিক কিনা? ঠিক কিনা? আজকে থেকে আমি বলবো, আমার আয়াতে কারিমার উদ্দেশ্য হলো কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আমি জানি আপনার দরবারি লোক। কথা কোন ঠিক কিনা? আপনার তরিকতের মানুষ, আপনারা বুঝবেন, মনে রাখবেন, একটা মানুষ পরিপূর্ণ হয় মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করে। বিশ্বাস আছে আপনাদের? একটা মানুষ পরিপূর্ণ হয় কামেল পীরের হাতে বায়াত গ্রহণ করে। তো আপনারা বুঝবেন, যারা কামেল পীরের হাতে বায়াত গ্রহণ করে না, এরা পথভ্রষ্ট হয়ে যাবে। মনে রাখবেন, এজন্য সময় থাকতে হক্কানি আল্লাহর ওলির কাছে বায়াত গ্রহণ করবেন। কথা ঠিক কিনা? আল্লাহ তো বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর ইবাদত করো। শুধু তাই নয়, ওয়া আতিউর রাসূলা, এবং তোমরা আমার বন্ধুর ইতাআত করো। আমার বন্ধুর ইতাআতের পরে ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আউলিয়া কেরামের ইতাআত করো। তা আমরা তিনটার মধ্যে আছি, এই তিনটা নিয়ে আমরা কবরে যেতে চাই। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? বাজান আদির গায়িত করছি না?
রাত খুব গভীর হয়ে গেছে বাজার, সকালে আবার ফজরের নামাজ পড়তে হবে। কথা কন, কারা কারা পড়তেন না একটু হাত তোলে। কিন্তু তুই আগে নিয়ত করে এসে পড়তি না। আজকের মাহফিল তখনই সফল হবে যখন আপনি ফজরের নামাজ আদায় করবেন, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করবেন, আমিন। বিশেষ করে